আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে তোমাদের সাথে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমাদের মনটা কিন্তু ভালো হয়ে যাবে। আমার মনটাও কিন্তু এখানে যেয়ে একদম ভালো হয়ে গেছে, আর এত ভালো লেগেছে কি বলবো। এই জন্যই তোমাদের সাথে আমার ভিডিওটা আজকে শেয়ার করছি। আজকে আমি চলে গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বৃক্ষ মেলা 2025। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে কিন্তু আমি বৃক্ষ মেলায় চলে গিয়েছি, যেটা নাকি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠেই কিন্তু এটার স্থাপিত হয়েছে। আচ্ছা, পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই প্রেক্ষাপটেই শুরু হয়েছে এবারকার বৃক্ষ মেলা 2025। এখানে কিন্তু 200টিরও বেশি স্টল আছে। 5 জুন থেকে এটা শুরু হয়েছে এবং এই মাসে সারা মাস ধরেই এটা চলতে থাকবে। দেখো, আমি অলরেডি মেলার ভিতরে চলে আসছি। এত পরিমাণে ভ্যারিয়েশনের গাছ আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আমি কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে আমি সবগুলো জায়গা তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা এখানে এসে কিনতে পারো। এটা কিন্তু একটা ছোট লাল আমড়ার গাছ ছিল, সাথে ছিল হচ্ছে ল্যাংড়া আমের গাছ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফলের গাছ আছে, সাথে আরও অনেক ধরনের ভেরিয়েশন আছে। আমি তোমাদের সাথে এক এক করে সবগুলো গাছের সাথে পরিচিত করে দিচ্ছি। এই যে আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে বিকাল 5টার সময় আমি গিয়েছিলাম, তখন মোটামুটি একদম আকাশ পরিষ্কার। টানা বৃষ্টি যাওয়ার পরে এখন আকাশটা পরিষ্কার হয়েছে। এই গাছটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, বাট এটা অনেক বড়, আমার বাসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আর বাগান বিলাস তো আমার বাসায় অনেকগুলো আছে। বাগান বিলাস আমার খুবই পছন্দের একটা গাছ। এগুলো কি গাছ আমি জানি না। এখানে একটা লেবু গাছ ছিল, আর এটা মনে হয় করমচা গাছ ছিল। আমার খুবই ভালো লেগেছে। আমি সবগুলো গাছ তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা আমার ভিডিওটা দেখে এখানে এসে কিনতে পারো। এই ফুলটার নাম কি আমি জানি না, তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? আর এটা ছিল লাল করমচার একটা গাছ। গাছটা বড়, দামটাও কিন্তু বড়ই ছিল অনেক জাম্বুরা, অনেক টাইপের ছিল ফুলের গাছ। এটা কি গাছ আমি জানি না। এখানকার সবচেয়ে ভালো জিনিস লেগেছে এই যে গাছের মধ্যে ফল ধরে রয়েছে। আমার তো মনে হচ্ছিল আমি একটা একটা পেরে পেরে খাই ওখানে বসে বসে। বিভিন্ন ধরনের মালটা, কমলা ছিল, ভ্যারাইটিস আম। এই আমগুলো এত সুন্দর দেখতে, মনে হচ্ছিল একটা ছিঁড়ি, বাট আমি ছিঁড়িনি। কিন্তু গাছে হাত দেওয়া যাবে না, ছবি তোলা যাবে বাট হাত দেওয়া যাবে না। এখানে কিন্তু ইনডোর প্ল্যান্ট ছিল অনেক ভেরিয়েশন। আমি কিন্তু বেশ কিছু গাছ কিনেছি। গাছগুলো অবশ্যই তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করব, আর এই ভিডিওতে শেয়ার না করলেও পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এই যে এগুলো কিন্তু প্রতি পিস 500 টাকা ছিল। বেশিরভাগই মেলাতে দেখলাম আমি থাইল্যান্ডের প্রচুর পরিমাণে গাছ এসেছে, বিভিন্ন অর্কিড এসেছে। অর্কিডের দামটা একটু বেশি থাকলেও আমি কিন্তু 3টা অর্কিড কিনেছি। আচ্ছা, তারপর এই যে দেখাচ্ছি এখানে ভেরিয়েশন অনেক অর্কিড আছে। অর্কিডের যদি বড় অর্কিডগুলো তো 1200 করে যাচ্ছিল, আমি কিন্তু ছোট ছোট অর্কিড নিয়েছি 400 করে। আর এই আমগুলো দেখলে তো কি বলবো, প্রচুর আম গাছ আছে। তারপরে আছে সাথে হচ্ছে আখ গাছ, মালবেরি। তারপর ভেরিয়েশনের তো অভাব নাই, প্রচুর পরিমাণে ফুলের গাছ। আপনি কি নাই এই মেলাতে? যাদের গাছপ্রেমী তারা কিন্তু অবশ্যই মেলাতে চলে আসো। আর এই যে এত বড় বড় আমলকি ধরে আছে এই গাছটাতে, আমার খুবই পছন্দ হয়েছে। আর এগুলো হচ্ছে অনেক সুন্দর ইনডোর প্ল্যান্ট, যেগুলোতে আপনাদের রোদে রাখতে হবে না, বাসার যে কোনো স্থানে আপনারা রাখতে পারবেন। আর বেশিরভাগ গাছই আমি যে গাছটাই ধরি 1000 টাকার উপরে। থাইল্যান্ডের একটা গাছও ধরা যাচ্ছে না 1000 টাকার উপরে। আর এই যে ব্যাম্বুগুলো ছিল 1200, 1500। ছোট ব্যাম্বুগুলো ছিল হচ্ছে 500, 700 এরকম। আমি একটা ব্যাম্বো ট্রিও নিয়েছি। আর এ পাশে ছিল অ্যাডেনিয়াম তো আমার খুবই পছন্দের একটা গাছ। অ্যাডেনিয়ামে কিন্তু প্রচুর ফুল ধরেছে এই অ্যাডেনিয়াম গাছটা। এটার দাম ছিল মেবি 15,000 টাকা। আর এই ছোট ছোট অ্যাডেনিয়ামগুলো চাচ্ছিল হচ্ছে 400 টাকা, কিন্তু অনলাইনে কিন্তু এই অ্যাডেনিয়ামের দামগুলো আরও অনেক কম। তো তারপরে এই যে কলা গাছ ছিল এখানে। তারপর আমি সুন্দর করে সব গাছ ছবি তোমাদের দিয়েছি, তোমরা পছন্দ করে নিতে পারো। কে কোনটা কিনবে আগে থেকে যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের জন্যই সুবিধা। ফুলের গাছ তো আমার অনেক পছন্দ, আমি অনেকগুলো ফুলের গাছও নিয়েছি। আমার গাছপালা খুবই ভালো লাগে, বেলি, টগর। তারপর হচ্ছে বাগান বিলাস ছিল প্রচুর পরিমাণে। আর এই বট গাছটার দাম ছিল 50,000 টাকা। বিশ্বাস করা যায়? যাই হোক, আমি তো আমার এত টাকা দিয়ে বট গাছ কিনবো না। তারপরে সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, যারা শৌখিন মানুষ, টাকা আছে, তারা কিনতে পারবে। এখন তোমাদের সাথে শেয়ার করব কিছু বনসাই কিন্তু আমার খুবই পছন্দ। এখানে ভ্যারাইটিস বনসাই আছে, মানে সব গাছ দিয়ে বনসাই করা হয়েছে। আমার যে কি ভালো লেগেছে, প্রত্যেকটা গাছই কিন্তু অনেক যত্ন করে এখানে করা আছে। তোমরা
পছন্দ মতো নিয়ে নিতে পারো। এখানে কিছু হচ্ছে তোমার ক্যাকটাস আছে, অ্যাডেনিয়াম আছে, এই যে এখানে প্রচুর পরিমাণে ক্যাকটাসও আছে, নিতে পারো তোমরা। আর এই গাছগুলোও হচ্ছে থাইল্যান্ডের, এক একটা পিস চেয়েছিল 800 করে, দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, তারপরেও এক ছাদের নিচে সব পাওয়া যায়, তো সবাই ঘুরে দেখতে পারো। আর এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ফল, কিন্তু এই ফলটার নাম আমি ভুলে গেছি। এটা 2টা কালারের গাছ ছিল, একটা কমলা একটা লাল, বাট এই ফলও আমি কখনো খাইনি, তো আমি জানি না এই ফলটা খেতে কেমন লাগে। তারপরে এই যে ঘুরোঘুরি শেষ করে এই জায়গাটা খুবই সুন্দর, সবাই দেখলাম একটা ভিডিও নিচ্ছে, আমিও নিলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। আর অবশ্যই কিন্তু আমার নেক্সট ভিডিওটা দেখবা, যেখানে আমি বলবো এবং দেখাবো আমি কি কি পরিমাণ গাছ নিয়েছিলাম এবং টোটালে আমার কত টাকার গাছ আমি কিনেছিলাম, সব কিছু কিন্তু শেয়ার করবো সেখানে।